গুড মর্নিং ফ্রেন্ডস, ফানবিট বিউটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সকাল বাজে 5টা আর আমরা চললাম কলকাতা কালীঘাটে পুজো দিতে। সকাল সকাল সবাই চান টান করে রেডি হয়েছে, খুব মজা হবে, খুব মজা। তাহলে ওখানে খুব মজা হবে, আনন্দ হবে। সেজে তো কলকাতা আসা, এনজয় করলাম না তাহলে কলকাতা কেন এলাম। আর নানা রকমের খাবার কিছু কালকে দেখেছি, কিছু খাওয়া হয়নি অবশ্য, কিছু আজকে কিছু টেস্ট করা হবে। যেহেতু বিয়ে বাড়ি এসেছি, খাওয়া দাওয়াটা একটু কমই হবে, কিন্তু তবুও ছাড়ছি না। আর এখানে সবাই চান টান করে রেডি হয়ে গেছে, সকাল 4টা থেকেই যাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। আর চান টান করে রেডি চললাম আমরা এখন পুজো দিতে, তারপরে বিয়ে দেব। হোটেল থেকে বাইরে বেরিয়ে আমরা এখন বাস নেবো, আর বাস থেকে চলে যাব কালীঘাট মন্দির। সুবিধে অনেকই, সুবিধে গাড়ির সুবিধে প্রচুর আছে। চলুন তাহলে আপনি পুজো দিয়ে মনে হয় একটু বড় বাজারে ঘুরবো, কিছু কেনাকাটা। চলাপথে আগে একটু যেতে হবে, তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাস নিয়ে নেব। আর এখানে দেখুন সকাল 5টা বাজে কত জনা গরিব মানুষকে সেবা দিচ্ছে, অবাক অবাক। আর কতজন সকাল খুব ভালো লাগছে। দেখুন খুব আনন্দ লাগলো। এভাবে আমরা দেখে, কেউ কলা দিচ্ছে, দেখুন কি কি দিচ্ছে। আমি কাছে গেলাম না ভিডিও করতে, সত্যি এসব ভালো লাগে না। ওরা ভাববে যে খেতেও দিচ্ছে, আবার ছবিও তুলছে। আর এখানে আমাদের গ্যাংটা দেখুন, 17-18 জন আছি আমরা, একটা বাস পুরো নিয়ে নেব আমরা। ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে, আর একদম শান্তিভাবে পুজো হয়েছে। কি জানি আজকে ভিড় অবশ্য অনেকই কম ছিল, একদম খুব শান্তিপূর্বক আমাদের দর্শন হয়েছে। আর এখানে আমরা বাইরের মধ্যে পুজো করে সবাই শুধু এবার সেলফি ভিডিও এইসবই হচ্ছে। মন্দিরটা ভালো করে ঘুরে নেবো। কি আনন্দ যা লাগলো, কি বলবো। মন্দির এলে তো আনন্দ তো শেষ নেই, খুব ভালো লাগলো। আর পুজো এত সুন্দর হবে বলে আমরা ভেবেছিলাম না। চলুন তাইলে এবার বাইরে যাই। আর মন্দিরের আরও কিছু মন্দির আছে, ছোটো ছোটো মন্দির, ওগুলো ঘুরে নেবো। খুব আনন্দ লাগছে, কিন্তু কি করা যায়, ফোন অ্যালাউড নেই, আপনাদের দর্শন আমি করাতে পারবো না। বাদ থেকে মন্দিরটা শুধু দেখাতে পারবো। কত বড় পরিবার আমাদের, এই সময়টা ক্যাচ করে রাখারও একটা বিশাল আনন্দ। এই দেখুন মন্দিরে প্রণাম করে নিন। ভিতরে সত্যি কোনো মন্দিরই ফোন অ্যালাউড নয়, আর বাদ থেকেই শুধু দর্শন করা হবে। কিন্তু আমরা একদম মায়ের চরণ ছুঁয়ে পুজো করেছি, কি আনন্দ লাগছে। থ্যাঙ্কস ফর মাসা। মাসার ওখানে পরিচয় ছিল বলে এতটা আমরা ভ্যালিউ পেয়েছি, আর কি বলবো। তারপরে এখানে কিছু কিছু ছিল দেখার জন্য, দেখলাম। আর এখানে দেখুন, বুঝতে অবশ্য অতটা পাচ্ছি না, এখন অনেকই নতুন নতুন হয়ে গেছে। আমি অনেকদিন আগে গিয়েছিলাম, পুরনো ছিল, এখন সম্পূর্ণ আলাদা, বোঝা যাচ্ছে না। কিন্তু মনটা খুব আনন্দ লাগলো, মাকে দেখতে পেলাম, সেটাই আমার আনন্দ শেষ নেই। হ্যাঁ 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 ছেলের বাড়ি থেকে তত্ত্ব পাঠানো হয়েছে। বাবারই কি সুন্দর জিনিসগুলো সাজানো হয়েছে, আর কত সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়েছে। আর একটা বড় বিশাল মাছ ছিল, প্রায় 4 কেজি। আর একটা কথা জানেন, স্টলের জন্য রেডি হচ্ছে এখানে ফুচকা, তারপরে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর আছে চিলি চিকেন। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা মেকিংটা দেখছিলাম, তারপরে রেডি হতে চলে গেলাম। এখানে মাসিমা চা খাচ্ছে, আর এখানে সবাই বসে আছে। তারপরে আমরা সবাই রেডি হতে চলে যাব উপরে। আর এখানে মণ্ডপ রেডি হয়ে গেছে, নান্নি মুখ হয়ে গেছে। এবার আমি চলুন রেডি হয়ে আসছি। ফাইনালি রেডি হয়ে চলে এসেছি, কেমন দেখাচ্ছে আমাকে দেখুন। সবাই রেডি হয়ে চলে এসছে, প্রায় বাজছে এখন 9টা। আর এবার আমি নিচে চলে যাব স্টলে।
না, আগে আমি বউ দেখতে যাব। এখানে বউ সাজানো হয়েছে, কি সুন্দর সঙ্গীতাকে দেখাচ্ছে দেখুন। আর এখানে ছবি তোলা হচ্ছে, আর আমাদের গ্রুপ সবাই দাঁড়িয়ে আছে যে আমরা স্টেজে যাব আর সবাই মিলে ছবি তুলবো। তাই আমরা এখানে স্টেজে চলে এলাম। সর্বপ্রথম বউ না দেখলে খেতে হয়, সর্বপ্রথম বউ দেখবো, তারপরে স্টার্টার খাবো। এখানে সবাই মিলে আমরা, বাবারে আমাদের গ্রুপও তো আছে গো, স্টেজও আটছে না। এভাবে আমাদের ছবি তোলা হয়েছে। আর এখানে বর দেখুন, বর বাবারে কি সুন্দর দেখতে গো। আর ফাইনালি চলে এসেছি স্টলের দিকে। ফুচকা তো আমার কি বলবো, সবাই জানেন ফুচকা দেখলে তো আর আমার পা চলেই না, এখানে আমাকে দাঁড়াতেই হবে। আর সর্বপ্রথম ফুচকা খেয়ে তারপরে ওদিকে যাব। ফুচকা না খেয়ে আমি নড়ছি না। তারপরে চলে এলাম এখানে আলু ফ্রাই, আর এখানে আছে চিলি চিকেন। চিলি চিকেনটা যা জুসি ছিল, এত টেস্টি ছিল, বোনলেস চিলি চিকেন। আর এই আলু ফ্রাইটা একটা নিলাম, দারুণ। চিকেনের কাছে এই আলু ফ্রাইটা কি টেস্টি লাগবে। এখন আমি চিকেন খাচ্ছি, চিকেন পকোড়া। তারপরে চিলি চিকেন 2 রকমের ছিল। আর এখানে সবাই রেডি হয়ে চলে এসছে। এবার পিসিমণি খাচ্ছে চিলি চিকেন। বেশি চিকেন খেয়ে পেট ভরাবো না, সব আইটেমগুলো একটু একটু খেতে হবে, তাই সামান্য একটু একটু খেয়ে সবকিছু শুধু টেস্ট মাত্র। এবার খাবারের দিকে চলে এলাম। স্যালাড, ফ্রাইড রাইস, আলু কি ছিল কে যেন মনে পড়ছে না। আর এখানে আছে দই কাতলা, মিষ্টি, মাংস। মেনু কার্ড দেখে নেবেন, আমি ভুলে গেছি। এবার চলুন খাবার খাচ্ছি। আর এখানে প্লেট চলে এসছে, আমরা সবাই বসে গেছি। মেনু কার্ড আপনারাকে দেখিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আর এভাবে জলের বোতল চলে এসছে, প্লেট চলে এসছে, এখানে বটোরা চলে এসছে, চানা মশলা চলে এসছে, লেবু চলে এসছে, নুন চলে এসছে। যেটা যেটা আমার মনে আছে সেটা সেটা বলছি। আর যেহেতু এডিটিং করছি এখন আমি ভুলেও গেছি। আর এই যে তারপরে চলে এসছে আলু, কিছু একটা আলু ছিল, দারুণ টেস্ট ছিল এটা। আর খুব ভালো লাগলো আলুটা খেতে। আর গ্রেভিটা দারুণ টেস্টি ছিল। আলু তো আলুর মতনই লাগলো, কিন্তু গ্রেভিটা দারুণ লাগলো। খাবারের টেস্টগুলো মেন ইম্পর্টেন্ট, খাবারের টেস্ট কেমন, দারুণ টেস্ট। তারপরে স্যালাড চলে এলো, আর তারপরে চলে এলো ফিশ কাটলেট। ফিশ কাটলেট দারুণ মুচমুচে, আর কি টেস্ট মানে কিছু বলার নেই। তার সাথে কাঁচা পেঁয়াজ আর টমেটো সস, হেভি হেভি, দারুণ। তারপরে চলে এসছে ফ্রাইড রাইস, আর চলে এসছে দই কাতলা। আর যেহেতু আমি মাটন খাই না, দই কাতলা দিয়ে ফ্রাইড রাইসটা খেতে আমার দারুণ লাগলো। আজকের মাছটা আমার দারুণ ফ্রেশ আর খুব টেস্টি ছিল দই কাতলাটা। আর যেহেতু ওরা মাটন খাবে সেজন্য ওরা ফিশ নিল না, আমি একটা ফিশ নিয়েছি, দই কাতলাটা। আর এই যে ফ্রাইড রাইস দিয়ে আমি খেলাম, খুব ভালো লাগলো। কিন্তু একটা মাছ নিলাম, ওটা কাটাই ভর্তি। ঠিক আছে, কোনো করে খাওয়া যাবে। তারপরে এখানে মাটন চলে এসছে, বোন নিয়ে নিয়েছে মাটন, একদম রিয়াজি খাসি, আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে, রান্না দারুণ হয়েছে। আর এখানে বোন ফ্রাইড রাইস দিয়ে মাটন এনজয় করছে, দারুণ। যে যেটা খায় সেটা। আর কি চাটনি চলে এসছে, তারপরে চলে এসছে পাঁপড়। আর পাঁপড় আমি 2টো নিয়ে নিলাম। চাটনি পাঁপড়ের কম্বিনেশন কার না ভালো লাগে, তার সাথে যদি লেবু দিয়ে চাটনিটা মাখা হয়। তারপরে রসগোল্লা, ল্যাংচা। আমি ল্যাংচা নিলাম না, অত মিষ্টি করবো না, খেয়ে খুব তৃপ্তি হয়েছে। আর শেষ পাতে আইসক্রিম, পান মশলা, আর কিছু চাই না। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।